সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে খুবই সহজ একটি রান্না করে দেখাবো, আর সেটা হচ্ছে ডিম দিয়ে লাউয়ের তরকারি। আশা করছি ভালো লাগবে। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল। আমি এখানে প্রায় 4 থেকে 5 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এখানে দিয়ে দিচ্ছি 2 মুঠ পরিমাণে পেঁয়াজ কুচি এবং প্রায় 6-7টির মতো কাঁচামরিচ ফালি। লাউ তরকারিতে শুকনো মরিচের পরিমাণটা যেহেতু কম দিতে হয়, সেক্ষেত্রে কাঁচামরিচের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে। তো নেড়ে চেড়ে এরকম যখন হালকা কালার চলে আসবে, মানে বেরেস্তার মতো কালার, তখন এখানে সামান্য একটু পানি দিয়ে দিতে হবে। এখন দিয়ে দিব মশলা। এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সেই সাথে আধা চা চামচ একটু কম হবে মরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর সেই সাথে আধা চা চামচ পরিমাণে জিরার গুঁড়া দিতে হবে। সেই সাথে এখানে আমি 2 চা চামচ লবণ দিয়ে দিলাম, বা স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। তারপরে 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা। এই মশলাগুলোকে এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে, এরকম তেল উঠে আসার আগ পর্যন্ত। এখন দিয়ে দিতে হবে টমেটো। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের টমেটো এরকম চিকন করে কেটে নিয়েছি। এখন এই মশলার সাথে এই টমেটোটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। সেই সাথে সামান্য একটু পানি দিতে হবে, যেন এগুলি লেগে না যায় এবং টমেটোটা খুব সুন্দরভাবে কষানো যায়। তো কিছুক্ষণের মতো কষিয়ে নিলে দেখা যায় এরকম তেলটা উপরে ভেসে উঠবে। তখন আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। আজকে লাউয়ের জন্য আমি 2টা ডিম ব্যবহার করছি। ডিমটা দেওয়ার পরে সাথে সাথে নাড়াচাড়া দরকার নেই। যখন এক সাইড ডিমের ভাজা হবে তখনই আমি নেড়ে চেড়ে দেব। এতে করে ডিমটা একটু বড় বড় থাকবে, যেটা লাউ তরকারিতে দেখতে সুন্দর লাগবে। তো কিছুক্ষণ পরে এরকম আস্তে ধীরে একটুখানি নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে। তো কিছুক্ষণ পরের অবস্থায় এটা আমি আস্তে আস্তে ডিমটা হালকা করে একটু নেড়ে চেড়ে তারপরে ভেজে নিয়েছি। এখন এই মশলার সাথে কিছুক্ষণের মতো ভুনে নিতে হবে। মশলার সাথে খুব ভালো করে ভুনে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে লাউ। আমি একটা মিডিয়াম সাইজের লাউ ব্যবহার করেছি, আর লাউটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লাউটা এরকম একটু ছোট ছোট গোল গোল ছক্কা ছক্কা করে কেটে নিয়েছি। আর এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, যেন প্রথম অবস্থায় লাউটা আবার নিচে লেগে না যায়। এখন খুব ভালো করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। পানি এখানে বেশি দেওয়ার দরকার নেই, সামান্য একটু দিলে হবে, কারণ এই লাউ থেকে বেশ পরিমাণে পানি পরবর্তীতে উঠবে। তো ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন ঢেকে অপেক্ষা করছি আমি 5 থেকে 10 মিনিটের মতো। চুলার জালটা অবশ্যই মিডিয়াম টু হাইতে থাকবে। তো কিছুক্ষণের মধ্যে দেখা যায় কিছুটা কিন্তু পানি বের হয়ে গিয়েছে, আর লাউ তরকারি থেকে আরও কিছুটা পানি বের হবে। তো পানির পরিমাণটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আমি আরও একটুখানি নেড়ে চেড়ে দিচ্ছি। লাউ তরকারি অবশ্যই চুলার জালটা একটু বাড়িয়ে রেখে তারপরে রান্না করতে হয়, খুবই দ্রুত। এতে করে লাউয়ের কালারটা ভীষণ সুন্দর থাকে। আমি আবারও ঢেকে অপেক্ষা করছি। তো আমি ফিরে এলাম প্রায় 10 থেকে 15 মিনিট পরে। এর মধ্যে লাউ থেকে আরও কিছুটা পানি ছেড়েছে। তো আপনারা যদি লাউ তরকারিতে একটু ঝোল ঝোল খেতে চান, সেক্ষেত্রে এখানে আরও কিছুটা পানি দিয়ে দিতে পারেন। তারপরে একটুখানি জাল দিয়ে নিতে হবে। তো লাউটা আমি একটুখানি রান্না করতে হবে, কিছুটা সেদ্ধ হবে, আর একটু আমি চেক করে নিয়েছিলাম। তো আমি আরও 10 মিনিট পরে ফিরে এলাম। তো এই অবস্থায় লাউটা আমি চেক করে নিব লাউটা সেদ্ধ হয়েছে নাকি। তো লাউটা খুব ভালো ছিল, খুবই দ্রুত লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে, আর পানির পরিমাণটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো লাউটা এখন পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর আমার ঘরে একটু হালকা ঝোল বা মাখা মাখা খেতে পছন্দ করে, সেজন্য আমি হালকা ঝোল রাখলাম। আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কমিয়ে নিতে পারেন। এই অবস্থায় আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, এবং কিছু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। লাউ তরকারিতে অবশ্যই ধনিয়া পাতাটা একটু বেশি দিবেন, এতে করে খেতে মজা লাগবে। এবং এখানে আরেকটা জিনিস আমি দিয়ে দিলাম, সেটা হচ্ছে চিনি। আমি এখানে 1 চা চামচ পরিমাণে চিনি দিলাম। তো অনেকে খেতে চান না, না খেলেও সমস্যা নেই, তবে এই একটু চিনি দিলে এই তরকারির টেস্ট বহুগুণই বেড়ে যায়। তো ঢেকে আমি আরও 5 মিনিটের মতো অপেক্ষা করলাম। তো আমার তরকারি কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। এটা গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। লাউ তরকারি তো অনেকে অনেকভাবে রান্না করে খেয়েছেন, তবে এভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন। আমি আশা করছি নিরাশ হবেন না। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে যে লাউ তরকারিটা খেতে অনেক বেশি মজার হয়েছে। আসলে একই রান্না আপনারা যদি একটু ভিন্ন ভিন্ন স্টাইলে রান্না করেন, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।